তা বাংলাদেশ থেকে লোক কি এখানে গরু নিতে আসতো? আগে আসতো বলো, আর এখন আর দেখা যায় না। ভারতীয় গরুর বাজারে ধস, বাংলাদেশি ক্রেতা না থাকায় সংকটে ভারতীয় খামারিরা। ঈদের আগে ভারতের সীমান্তবর্তী হাটগুলোতে গরু বিক্রি নেই, মাথায় হাত কৃষকদের। প্রশ্ন উঠছে, এবার মোদি কোথায়? ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহার সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর গরুর হাটে এবার দেখা যাচ্ছে অভাবনীয় এক চিত্র। প্রতি বছর ঈদুল আজহার আগে এসব বাজার জমজমাট থাকলেও এবার সেখানকার চিত্র পুরোপুরি উল্টো। কারণ একটাই, বাংলাদেশি ক্রেতা নেই। ভারতের বহু খামার ও গরু ব্যবসায়ী মূলত বাংলাদেশের গরু রপ্তানির উপর নির্ভরশীল। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ লক্ষ গরু বাংলাদেশে যায় এবং ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা প্রচুর লাভ করে। কিন্তু 2025 সালে এসে সেই রপ্তানির ধারাই যেন থমকে গেছে। হাওড়ার একটি পশু হাটে বিশাল বিশাল গরুর বাধা, কিন্তু আশেপাশে কোনো ক্রেতা নেই, এক কৃষক জানালেন। প্রতি বছর এই সময়ে 50 থেকে 60টা গরু বিক্রি হতো, এবার একটা গরুও বিক্রি হয়নি। বাংলাদেশি ক্রেতারাই ছিল ভরসা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ নিজেই এখন পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। স্থানীয় খামারগুলো উৎপাদনে অনেক এগিয়ে গেছে, ফলে দেশের বাজারের চাহিদা পূরণ হচ্ছে দেশীয় পশু দিয়েই। তাছাড়া সীমান্তে কড়া নজরদারি ও সরকারি নিয়ন্ত্রণ ভারতীয় গরু প্রবেশ বাধা সৃষ্টি করছে। বাংলাদেশের চাহিদা না থাকলে ভারতীয় কৃষকদের জন্য বড় সমস্যা তৈরি হয়। তারা একদম সীমান্ত নির্ভর, এখন নিজেদের বাজারে চাহিদা নেই। এদিকে রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে বলেছেন, এই সংকটের দায় সরকার এড়াতে পারে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া বা লোকাল ইকোনমি দিয়ে যত প্রচার হোক না কেন, এই বাস্তব সংকটে কৃষকদের পাশে প্রশাসন নেই বলেই অভিযোগ উঠেছে। বাংলাদেশ ছোট হলেও প্রভাবশালী। এ ঘটনায় প্রমাণ করছে, আকারে ছোট হলেও বাংলাদেশ এখন অর্থনীতিতে ও পশু খাতে যথেষ্ট আত্মনির্ভর। ভারতের মতো বড় দেশেও বাজারে প্রভাব ফেলছে বাংলাদেশের সিদ্ধান্ত। একদিকে গরুর বাজারে ধস, অন্যদিকে সীমান্ত অস্থিরতা। সব মিলিয়ে ভারতের কৃষক সমাজ অনিশ্চয়তায় রয়েছে। ঈদে যেখানে লাভের আশায় বুক বাঁধা থাকতো তাদের, এবার সেখানে হতাশা আর লোকসানের ভয়ে মুখ ডাকছে তারা। শেখ সাদি, BDS নিউজ।